আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এখনকার আলোচ্য বিষয় হচ্ছে নিজ পিতাকে অস্বীকার করা। আমাদের সমাজে কেউ কেউ আছেন যারা নিজে একটু সম্মান পাওয়ার জন্য কিংবা দুনিয়ার কোনো বাড়তি লাভ পাওয়ার জন্য নিজের পিতাকে অস্বীকার করে এবং অন্যের পিতাকে পিতা বলে স্বীকৃতি দেয়, যেটা শরীয়তে হারাম এবং নিষিদ্ধ। চলুন দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পিতাকে অস্বীকারীদের জন্য কি বলেছেন। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি জেনে শুনে নিজ পিতা ছাড়া বা নিজ পিতাকে অস্বীকার করলো, অন্যের পিতাকে পিতা বলে স্বীকার করলো, আন্নাহু গায়রু আবি, আর সে জানে যে সে তার পিতা নয়, ওয়াল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য জান্নাত হারাম রয়েছে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস থেকে বুঝতে পারা গেল, জেনে শুনে কোনো ব্যক্তি যদি নিজের পিতাকে অস্বীকার করে আর অন্য কাউকে নিজের পিতা বলে ঘোষণা করে, তাহলে তার জন্য জান্নাত হারাম রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না, বা তোমরা তোমাদের পিতাকে অস্বীকার করো না। ফামান রাগিবা আন আবি, যে ব্যক্তি তার পিতাকে অস্বীকার করে, ফাহুয়া কুফরুন, সে কুফরি করলো। নিজ পিতাকে অস্বীকার করা এটা হচ্ছে কুফরি করা। এটাও বুখারী এবং মুসলিমের হাদিস। আন ইয়াজিদ ইবনে শারিক ইবনে তারিক, ইয়াজিদ বিন শারিক বিন তারিক হতে বর্ণিত, ক্বালা, উনি বলছেন, রাআইতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, আলাল মিম্বারে ইয়াখতুব, তিনি মিম্বারে চড়ে খুতবা দিচ্ছিলেন। ফাসামি'তুহু ইয়াকুল, আমি তাকে বলতে শুনেছি, লা ওয়াল্লাহি মা ইনদানা মিন কিতাবিন নাকরাউহু ইল্লা কিতাবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে কিতাবুল্লাহ ছাড়া অন্য কোনো কিতাব নেই। যেমন শিয়ারা মনে করে থাকে যে এই কোরআন আসল কোরআন নয়, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কোরআনের আরও কিছু বাড়তি কপি রয়েছে, যেটা হচ্ছে আসল কোরআন। আর সেই পরিপ্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি মা ইনদানা মিন কিতাব, আল্লাহর কসম করে বলছে, আমার কাছে কোনো কিতাব, আমাদের কাছে এমন কোনো কিতাব নেই, না করাও, যা আমরা পড়ি, ইল্লা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব ছাড়া, কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আমাদের কাছে নেই। ওমা ফিস সাহিফাতি, আর আমার কাছে একটাই চটি বই রয়েছে, ফা নাসারাহা, সেইটা তিনি খুলে দেখালেন, ফাইদা ফিহা আসনানুর ইবিল, সেখানে ছিল উটের বয়স সংক্রান্ত কিছু কথা, ওয়া আসিয়া মিনাল জিরাহাত, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু বিধি নিষেধ বা কিছু নীতিমালা, বিশেষ করে কেউ কাউকে কষ্ট দিলে, কেউ কাউরির কোনো ক্ষতি করলে এরকম কিছুর বিধান ছিল। ওয়াফিহে, আর সেই কিতাবের মধ্যে বা সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বইটা ছিল, চটি বই, সেই চটি বইয়ের মধ্যে ছিল, মানিদ্দা ইলা গায়রি আবি আবিনতামা ইলা গায়রি মাওয়ালি, যে ব্যক্তি নিজ পিতাকে অস্বীকার করবে কিংবা কোনো দাসী যদি নিজের মালিককে অস্বীকার করে, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তাহলে তার উপরে আল্লাহর এবং ফেরেশতাদের এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানের বা সমস্ত মানুষের লানত তার উপরে হবে। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাহ, মহান আল্লাহ কিয়ামতের দিনে তার পক্ষ থেকে কবুল করবেন না সারফান ওয়ালা আদলা, না তওবা না মুক্তিপণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার পিতাকে অস্বীকার করবে, কিয়ামতের দিনে তার কোনো আমলই গ্রহণ করা হবে না। عن أبي ذر رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول,
আবু যার হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দাআ লিগাইরিল্লাহি ওয়া হুয়া ইয়ালামু ইল্লা কাফার। কোনো ব্যক্তি যদি নিজের পিতাকে অস্বীকার করে তাহলে সে জেনে শুনে তাহলে সে যেন কুফরি করলো। ওমান ইদ্দাআ মা লাইসা লাহু, আর যে ব্যক্তি এমন কোনো জিনিসের দাবি করলো যে জিনিসটা তার নয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়, আমাদের উম্মতের বাইরে সে। ওয়ালা ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। এই সমস্ত কথাগুলো বুঝতে পারা যাচ্ছে যে অবস্থাতেই থাকি না কেন আমি আমার পিতাকে অস্বীকার করতে পারি না, এটা ইসলাম সমর্থন করে না। এটা ইসলামে কোনো রকমের বৈধতা দেওয়া হয়নি যে নিজের পিতাকে অস্বীকার করা যায়। আমার পিতা যেমনই হোক না কেন, যেহেতু তিনি আমার জন্মদাতা, সেজন্যে আল্লাহর পরে সব থেকে বড় হক, আল্লাহ রসুলের পরে সব থেকে বড় হক হচ্ছে পিতামাতার। সেই জন্যে কোনো অবস্থাতেই পিতা মাতাকে অস্বীকার করা যায় না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই হাদিসের কথাগুলো সঠিকভাবে বোঝার এবং সেই মতো আমল করার তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।